বিসমিল্লাহির রহমানির রহিম। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি অত্যন্ত দুঃখের সাথে, যেটা আমরা সবাই জানি, পুনরায় আমরা আপনাদেরকে জানাচ্ছি, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় গত 30 ডিসেম্বর মঙ্গলবার ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 31 ডিসেম্বর বুধবার বেলা 3টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মহোদয়ের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই ওনাকে সমাহিত করা হয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপসহীন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। একই সাথে আমরাও গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে গত বুধবার 31 ডিসেম্বর 2025 হতে আজ শুক্রবার 2000 জানুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তের আলোকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আজ সারা দেশের মসজিদ সমূহে মরহুম মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালিত হচ্ছে। আমরা আজকে জাতীয় মসজিদের সম্মানিত মুসল্লিয়ানদের নিয়ে এখন বিশেষ দোয়া এবং মুনাজাত পরিচালনা করার জন্য বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দোয়া এবং মুনাজাত পরিচালনা করছেন মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, খতিব বাইতুল মুকাররম জাতীয় মসজিদ। আরে আরে কি করেন আপনারা? এটা দেখেন, আল্লাহর রাস্তে সবাই সব কামরা নামিয়ে ফেলেন। আপনি কি চান যে এই দোয়া ওনার কাছে পৌঁছাক? সত্য কথা বলেন আমাকে। চান না? হ্যাঁ চান, তাহলে একবারে বন্ধ করে ফেলেন, প্লিজ বন্ধ করে ফেলেন। কোন ফায়দা? শুনেন, দোয়ার নুমাইশ মানে কি বলে এটাকে? নুমাইশ দেখানো। দোয়া দেখানোর জিনিস না, দোয়া আল্লাহর দরবারে করার জিনিস। যখন সরকারি ঘোষণা, আমাদের সব সরকারি ঘোষণা যদি না হতো তাহলে আজকে সব জায়গায় দেওয়া হতো ওনার জন্য। সরকারি ঘোষণা না হলে সব জায়গায় ওনার জন্য দেওয়া হতো। সবার অন্তরণের মহব্বত আছে আল্লাহর রহমতে। কিন্তু দোয়া তো কার দরবারে পেশ করবো? আল্লাহর দরবারে। হ্যাঁ, সেই জন্য আল্লাহর রাস্তে সব ভাইদের কাছে আমি একবারেই হাত জোর করে অনুরোধ করছি, সবগুলো ক্যামেরা বন্ধ করে। না, আপনারা কথা বলেন না। আরে আপনারা বন্ধ। আরে ভাই, আমি তো কথা বলছি। মুসল্লি ভাইরা খামোশ থাকি, মেহরবানি করে মুসল্লি ভাইরা খামোশ থাকি। আমি আমার অনুরোধ জানিয়ে দিয়েছি, কারণ আমরা দোয়া করবো কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহকে রাজি খুশি করার জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য যে দেখো বেগম জিয়ার জন্য এত দোয়া হয়েছে। আরে জানাজাতে আল্লাহ তাআলা ঢল নামায় দিচ্ছেন পুরো দেশের ঢল নামায় দিচ্ছেন। কত লক্ষ আমদানি করা যাচ্ছে না, তো আল্লাহ শুকরানা আদায় করবো আমরা। এটা দেখানোর বিষয় না, আল্লাহর কাছে রেকর্ড হয়ে গেছে সব আল্লাহর রহমতে। এখন সবাই সূরা ফাতিহা পড়ি এবং 3বার সূরা ইখলাস পড়ি। হ্যাঁ, ইসালে সব সবসময় বলতে এটা এক মোনাজাত দিয়ে পরে ভুলে যাওয়া, এটা ঠিক না। যারা মরণ হয়ে গেছেন তাদের জন্য দোয়া অব্যাহত রাখবো, আমরা চালিয়ে যাব। হ্যাঁ, বিশেষ করে ইনার জন্য তো বিশেষভাবে আমাদের ইসালে সওয়াব করা দরকার, কোরআন খতম করে ইসালে সওয়াব করবো, সদকা খায়রাত করে ইসালে সওয়াব করবো। হ্যাঁ, যে যা পারি সামর্থ্য অনুযায়ী গরিব মুসলিমদের সদকা করবো, নিয়ত করবো আল্লাহ এর সওয়াব আপনি তার কবরে পৌঁছায় দেন। আচ্ছা, শুধু রুহের মাগফিরাতের কথা বলবেন না কোনো সময়। আমরা আজকাল বলি কি অমুকের রুহের মাগফিরাত, শুধু রুহের মাগফিরাত না, অমুকের মাগফিরাত শুধু রুহের হয় না,
পুরো ব্যক্তির পুরো সত্তার কি হয়? মাগফিরাত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি কমপক্ষে, এতটুকু এখন আমরা পড়ি নগদ, বাকি পড়তে থাকবো, দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। কাজী এহসানুল হক আকিব দোয়া চেয়েছেন। ইঞ্জিনিয়ার শফিউদ্দিন মোল্লার শাশুড়ি ইন্তেকাল করেছেন। না, ওনার মেয়ের শাশুড়ি। শফিউদ্দিন ইঞ্জিনিয়ার মোল্লার মেয়ের- শফিউদ্দিন মোল্লা সাহেবের মেয়ের শাশুড়ি ইন্তেকাল করেছেন এবং মাওলানা মুজাহিদ বিন সফিউল্লাহ সাহেবের মেয়ে কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। দোয়া চেয়েছে আরেক ভাই, ব্যবসার জন্য দোয়া চেয়েছে। মজিরুদ্দিন শেখ এর মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب اللهم العالمين آمين. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. الله. رب اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের নামাজ কবুল করেন, সালাতুল জুমা কবুল করেন। আল্লাহ, যা কিছু পড়া হলো আপনি মেহেরবানি করে কবুল করেন। আল্লাহ, এগুলোর সব মরহুমার কবরে পৌঁছায় দেন মাওলা, মরহুমার কবরে পৌঁছায় দেন মাওলা, মরহুমার কবরে পৌঁছায় দেন। আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ, তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, সংশ্লিষ্ট সবাইকে আপনি সবরের তৌফিক নসিব করেন, সবরের তৌফিক নসিব করেন। আল্লাহ, আপনি মেহেরবানি করে সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, তার মধ্যে যে সমস্ত অনুসরণীয় গুণ ছিল এগুলো পরবর্তী প্রজন্মকে ধারণ করার তৌফিক নসিব করেন, ধারণ করার তৌফিক নসিব করেন। ভুল ত্রুটি সব আপনি ক্ষমা করে দেন মাওলা, ভরপুর মাগফিরাত করেন, ভরপুর মাগফিরাত করেন। ইয়া আল্লাহ, ভরপুর মাগফিরাত করেন। ইয়া আল্লাহ, আরো যারা দোয়া চেয়েছেন তাদের সমস্ত জরুরত পুরো করে দেন। ইয়া আল্লাহ, যারা মরহুম হয়ে গেছেন তাদের মাগফিরাত করেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, মরহুমার আত্মীয় স্বজন, তার সন্তান সবাইকে ধৈর্য ধরার তৌফিক নসিব করেন, ধৈর্য ধরার তৌফিক নসিব করেন। মা বাবার উত্তম গুণগুলো তাদেরকে ধারণ করার তৌফিক নসিব করেন। ভুল ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং এগুলো যেন অনুসরণ না করা হয় সেই হিম্মত, সেই তৌফিক সবাইকে দান করেন। اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وعبدك محمد صلى الله عليه وسلم. মুনাজাতের ভিতরে একটা জরুরি কথা মনে পড়লো, আমি বলি। এই শোক 3 দিন পর্যন্ত শোকের অবকাশ আছে, কিন্তু শোক করতে গিয়ে অনেক সময় আমরা ব্যানার টানায়া দিই। ব্যানার টানায়া দিলে সেখানে ছবি দিয়ে দেওয়া হয়,
শোক শোকের কথা ব্যক্ত করার জন্য ছবিটাতে দেওয়া দরকার নাই। এটা তো প্রিন্ট করা ছবি একবারই স্পষ্ট হারাম, প্রিন্ট করা ছবি। কিন্তু ব্যাপকভাবে পত্র পত্রিকায়, ব্যানারে, কাগজে, বিভিন্ন জায়গায় প্রিন্ট করা ছবি দিয়ে দেওয়া হচ্ছে। খবরের জন্য, শোকের জন্য ছবিটা দিতে হয় না। এই ছবিটা দেওয়া এটা অন্যায়, এটা থেকে আমরা বিরত থাকি। যারা এরকম ব্যানার লাগিয়েছি তারা যদি সৎ সাহস দেখাতে পারি, কোনো ধরনের গন্ডগোল না করে, ফিতনা না করে, নিজেদের উদ্যোগে নিজেরা সৎ সাহসের পরিচয় দিয়ে ছবির উপরে যদি সাদা কাগজ লাগিয়ে দিই, এটা অনেক বড় সওয়াবের কাজ হবে। আল্লাহ তাআলা সেই হিম্মত আমাদেরকে দান করেন। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে এই দেশকে আপনার হেফাজতে রাখেন। হে আল্লাহ, এই দেশকে আপনার হেফাজতে রাখেন। হে আল্লাহ, এই দেশকে আপনার হেফাজতে রাখেন। হে আল্লাহ, যাদের অন্তরে আপনার ভয় আছে, আপনার মখলুকের প্রতি দয়া মায়া আছে, হে আল্লাহ, তাদের হাতে আপনি দেশের ক্ষমতা ন্যস্ত করেন না। যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের ফিকির নাই, আপনার মখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই, দেশ এবং দেশবাসীর প্রতি কোনো মহব্বত নাই, হে আল্লাহ, তাদের হাতে এই দেশের ক্ষমতা দেন না। সবাই নিজের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা يا أرحم الراحمين।